ক্ষেতের মাটির নিচে লুকিয়ে ছিল কোটি কোটি টাকা। সারা রাত ধরে টাকা গুনতেই ব্যস্ত পুলিশ আর ব্যাংক কর্মীরা। একের পর এক বস্তা ট্রলি ভর্তি নগদ টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রশ্ন উঠছে, এত টাকা এলো কোথা থেকে, আর কেনই বা মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। উত্তর 24 পরগনায় বাদুড়িয়ায় এবার সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। একাধিক অভিযোগে সোমবার রাতে বাদুড়িয়ার পুরো থানার তথা তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে খবর, একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময়ই তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 80 লক্ষ টাকা। আর তারপরই তদন্তে নামে পুলিশ। বুধবার ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় তৃণমূল কার্যালয়ের পাশের একটি পাট খেতে। আর সেখান থেকেই মাটি খুঁড়তে বেরিয়ে আসে একের পর এক বস্তা ভর্তি টাকা। উদ্ধার হয় 4 ট্রলি টাকা এবং প্রচুর গুরুত্বপূর্ণ নথিও। স্থানীয়দের দাবি, প্রতিটি বস্তা ও ট্রলিতে ভর্তি ছিল নগদ টাকা। ঘটনাস্থলে নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। ব্যাংক কর্মী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় টাকা গণনার কাজ। সারা রাত ধরে চলে সেই গণনা। শেষ পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 2,24 লক্ষ টাকা। তদন্তকারীদের অনুমান, এর বাইরেও আরও বিপুল সম্পত্তি লুকিয়ে রাখা থাকতে পারে। সেই কারণেই ধৃত পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে দফায় দফায় জেরা করছে পুলিশ। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে? সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ হয়েছে কিনা সেই দিকেও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। আর এখন সবার নজর পুলিশের তদন্তের দিকে। এই মামলায় সামনে আসে আর কি বিস্ফোরক তথ্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার আজ পর্যন্ত কেউ উপকার পায়নি, যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত 5,000, 10,000, তাকে 15,000, 20,000 ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে